কেন বলি যে মমতা ব্যানার্জির সরকার হিন্দু বিরোধী সরকার, হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার করে। এই ৯,০০০ টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে ১৭ জন পূর্ব মেদিনীপুর জেলায়। আইপ্যাকের কাছ থেকে ইনপুট নিয়ে এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে, যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে, আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে, গোহারান হারবে, তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে ১৭ জনকে ট্রান্সফার করা। তার মধ্যে নন্দীগ্রামে ৯ জন কে ট্রান্সফার করা হয়েছে। ৯ জনই হিন্দু। সন্টু কুমার প্রধান, ঝাজেশ্বর মন্ডল, সহদেব সাউ, সমরেশ প্রধান, দীপঙ্কর পণ্ডা, বুদ্ধদেব প্রামাণিক, চন্দন পড়ুয়া, রামচন্দ্র বিশাল, ভোপাল প্রসাদ সিংহটাল। আপনি ৯টা ছেলেই দেখুন হিন্দু। আমি আগে দীপাঞ্জনের কেস শেষ করব, এই সৌম্যদীপকে শিক্ষা দেব। আর এই ৯ জন হিন্দু সিভিক ভলেন্টিয়ার, এরা ২-১ জন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে, কিন্তু অনেকে তৃণমূল পরিবারের ঘনিষ্ঠ। আমি তো ৩ জনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে সমর্থন করে। কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবব্রত মাইতি খুন হন, রথিবাল রাঢ়ী খুন হন। আর হিন্দু হওয়ার অপরাধে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই টাকাতে ট্রান্সফার বাইরের থানায়, তার যাতায়াত, হোটেল খরচ, তার এই ৯,০০০ টাকার চাকরি বাঁচাতে বাইরে যেতে, মোটরসাইকেলের তেল, মোবাইলের ক্যাশ কার্ড সব মিলিয়ে তো ৫,০০০ টাকা ওর রাস্তায় চলে যাবে। সে নিজের রাখবে কি, বাড়িতে দিবে কি? বিয়ে থার কথা তো ছেড়েই দেন, এদের তো মেয়ে কেউ দেয় না, নিজেরাই খেতে পাচ্ছে না, তা সংসার চালাবে। স্বাভাবিকভাবে আমরা কয়েকদিন পরে আজকে সতর্ক করছি, এই হিন্দুদের উপর অত্যাচারটা বন্ধ করুন পুলিশ দিয়ে। আমরা এই ৯ জন হিন্দুকে এই ধরনের অবৈধ কাজ করার জন্য প্রথম নন্দীগ্রাম থানায়, পরে এসপির কাছে, বিজেপির পতাকা নিয়ে নয়, ধ্বজ নিয়ে, সব দলের হিন্দুদের নিয়ে আমরা থানা অভিযান আর এসপি অফিস অভিযান করব। আমি ১ সপ্তাহ টাইম দিচ্ছি, প্রত্যাহার করে নিন। আর দীপাঞ্জনের কেস আপনাদের দয়া করতে হবে না। আমি এর আগে সমবায় সমিতির নির্বাচন নিয়ে এই জেলার এই দলদাস এসপি সৌম্যদীপ ভট্টাচার্যকে উচিত শিক্ষা হাইকোর্ট থেকে দিয়েছিল। হাইকোর্টের অর্ডারে লেখা আছে, আইপিএস এর যে কোড রুল 6 আনবায়াসড, তার অ্যাক্টিভিটিজ রাখতে হবে। তাতে এই এসপি কে বলে দেওয়া হয়েছিল, হাইকোর্টই বলেছিল যে তুমি পলিটিক্যালি মোটিভেটেড অ্যাক্টিভিটিস করছো। এসপি ভাবছে যে বিরোধী দলনেতা বলছে মানে পিসি ভাইকোর কাছে আমার নাম্বার বাড়ছে, আমি তাহলে ঠিক পথে আছি। আমি সৌম্যদীপ ভট্টাচার্যকে বলি, এই মাটিতে নন্দীগ্রামে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী, ১.৫ বছরে মোট 7টা পুলিশ অফিসার চেঞ্জ হয়েছিল। জি অনিল শ্রীনিবাস, এস পান্ডা, অশোক বিশ্বাস, অশোক দত্ত, জয়রামন আর বাস্তব বৈদ্য, মোট ১.৫ বছরে 7 জন আইপিএস অফিসার চেঞ্জ করেছিলেন 2 মাস 2.5 মাস। যে সকলের পরিণতি মানুষ জানে। এই সৌম্যদীপও যদি ভাবছে এরও পরিণতি কি হয়, প্রথমে কোর্টে হয়েছে, আবার হবে। দীপাঞ্জনের কেসে
কোর্টে কেস আসার আগে যদি সারেন্ডার করেন ভালো, না করলে কি করতে হয় আমি জানি। দিল্লি পর্যন্ত যেতে হলে যাবো, সুপ্রিম কোর্ট পর্যন্ত। দীপাঞ্জন পালের কেস আমার কেস। এদিকে কোথায় ট্রান্সফার করা হয়েছে? দিলীপ পাল, দীপাঞ্জনকে তো কর্মচ্যুত করা। হ্যাঁ, তার বাবা যেহেতু আইপ্যাকের কথা শুনেন, কেউ শুনবে না আইপ্যাকের কথা। যেখানে এখানে যা করেছেন গত ৩-৪ মাসে সব বলে দিয়েছে, মাটি খুব শক্ত। শান্টু প্রধানকে নন্দীগ্রাম থেকে হেড়িয়া, রাজেশ্বর মন্ডলকে নন্দীগ্রাম থেকে রামনগর, সহদেব সাহুকে নন্দীগ্রাম থেকে এগরা, সমরেশ প্রধানকে নন্দীগ্রাম থেকে চণ্ডীপুর, দীপঙ্কর পণ্ডাকে নন্দীগ্রাম থেকে নন্দকুমার, বুদ্ধদেব প্রামাণিককে নন্দীগ্রাম থেকে নন্দকুমার, চন্দন পড়ুয়াকে নন্দীগ্রাম থেকে কন্টাই, রামচন্দ্র বিশালকে নন্দীগ্রাম থেকে তমলুক, গোপাল প্রসাদ সিংহটালকে নন্দীগ্রাম থেকে তমলুক। এই রামনগর, কন্টাই, এগরা, এটা তো অনেকটাই দূরত্ব নন্দীগ্রাম থেকে। যে করেছে তাকে জিজ্ঞেস করুন, ওই লম্বাটাকে জিজ্ঞেস করুন, মাকাল ফল সৌমতি ভট্টাচার্য জিজ্ঞেস করুন। সিভিককে কি এইভাবে ট্রান্সফার করার কি কোনো নিয়ম রয়েছে? সিভিক ভলান্টিয়ারদেরকে যে যে নিয়মই নেই, লো পেড এমপ্লয়ীদের কেউ ট্রান্সফার করে না, স্পেশাল ডিউটিতে পাঠায়, তার টিএ দিয়ে দিক, যেখানে খুশিতে পাঠান। ওই ৯,০০০ টাকা দিয়ে করতে গেলে এটা আমরা করবো, এই হিন্দু বলে করেছি। এটা হিন্দুদের উপরে হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী পুলিশ অত্যাচার করছে এবং নন্দীগ্রামের হিন্দুদের উপর ভীষণ রাগ। তারা তৃণমূলের কাছে, আইপ্যাকের কাছে সারেন্ডার করেনি, ৪০০-র বেশি মামলা দিয়েছে, নেতাদের জেল খাটিয়েছে, ঘরছাড়া করেছে, রাজ্যের বাইরে পালিয়ে থাকতে হয়েছে নেতাদের, অনেক কাণ্ড করেছে। দেবব্রত মাইতি খুন, রথিবালাহারি খুন, কদিন আগেই তপন মহাপাত্র এক্স সার্ভিসম্যানের বাড়িতে গিয়ে বোম ফাটিয়েছে। এবং গত পরশুদিন মমতা মাইতি বসে আছেন, মমতা পাত্র বসে আছেন, আমাদের ভাইস চেয়ারপারসন, নন্দীগ্রাম ২-এর নেতা, ব্লকেরও নেত্রী, লড়াকু সংগ্রামী নেত্রী। আপনি তার গলাটা দেখুন, সরাসরি করতে না পেরে ২জন মোটরসাইকেলে ওনাকে ৪ দিন ধরে ফলো করেছেন। ২জনকে আমরা চিনে ফেলেছি, পুলিশ কবে চিনবে তার অপেক্ষায় আছি। গলাতে কিভাবে কেটেছে, সোনার চেন কাড়িয়ে নিয়েছে এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে। একজন মহিলা নেত্রী, ডাকাবুকা নেত্রী।